আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম জানাচ্ছি আদনানস ব্রেইনারিতে। তো এইচএসসি আইসিটি ভিডিও সিরিজের চ্যাপ্টার 3 এর অন্য একটা ভিডিও টিউটোরিয়াল তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা শিখব বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হয়। তো আসো সেটার জন্য আমরা কি করি, আমি আগে বাইনারি একটা ডিজিট লিখে নিচ্ছি, সেটাকে আমরা হেক্সাতে কনভার্ট করতে পারবো। তাহলে আমি লিখে নিলাম 1110011.10111। এই বাইনারি ভ্যালুটা আমরা লিখে নিলাম, এটাকে আমরা কিসে কনভার্ট করব? এটাকে আমরা কনভার্ট করব হচ্ছে হেক্সাতে, রাইট? আসো আমরা এই লাস্ট ক্লাসে আমরা করেছিলাম কি বাইনারি থেকে কিভাবে অক্টালে করতে হয়। তো বাইনারি থেকে অক্টালে করার জন্য আমরা 4 বিটে সাজাইতে হয়, তাই না? এখন আসো আমরা বাইনারি থেকে হেক্সা করার জন্য আমরা কত বিটে সাজাবো? 4 বিটে সাজাতে হবে। 4 বিটে সাজাতে হবে। কোন দিক থেকে কোন দিকে? দশমিকের ক্ষেত্রে হচ্ছে দশমিকের আগে যে ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে তোমার ডান থেকে বামে, ডান থেকে বামে, তাই না? আর দশমিকের পরে যে ভ্যালুগুলো আছে সেগুলো হবে হচ্ছে বাম থেকে ডানে। আমি এখানে লিখেই দিচ্ছি, দশমিক এর পদ থেকে কি হবে? বাম থেকে ডানে, তাই না? 4 বিট করে সাজাতে হবে। তাহলে আসো আমরা যদি এখন 4 বিট করে সাজাই, আমি এখানে কত পাচ্ছি? এখানে দশমিকের আগেরগুলো আমাদের ডান থেকে বামে যাবে, তাহলে 4 বিট সাজালে এখানে কত পাচ্ছি? এই যে 1100, তারপরে কত পাচ্ছি? 3টা 1 পাচ্ছি। আচ্ছা, তারপর দশমিকের ক্ষেত্রে আমাদের বাম থেকে ডানে, তাহলে আমরা 4 বিট কত পাচ্ছি? এখানে পাচ্ছি। তারপর কত পাচ্ছি? 11 পাচ্ছি। তাহলে আসো আমরা এখন সেগুলো একটু লিখে ফেলি। তাহলে 4 বিটে যদি সাজাই, আমি এখানে কত পাচ্ছি? 1100, এই একটা পাচ্ছি, তারপরে পাচ্ছি 3টা 1। তাহলে আমাদের তো 4 বিটে সাজাইতে হবে, তাহলে কি করব? বামে একটা কি করব? শূন্য বসাই দিব, তাহলে হয়ে গেছে 4 বিট। এখন দশমিকেরটা আমরা কি করলাম? লিখে ফেললাম। দশমিকের পরেগুলো আমরা কি করি? 4 বিট সাজাই, তাহলে কত পাচ্ছি? এখানে 1010, 4 বিট সাজাই ফেললাম। আচ্ছা, তারপরে কত আছে? 11 আছে। এখন আমাদের আরও 2টা তো লাগবে, তাহলে আমরা কি করব? ডানে 2টা শূন্য দিয়ে দিব, তাহলে 4 বিট হয়ে গেছে। এখন আমাদের ওই যে সূত্রটা আছে 1 to 4 এর, সেখান থেকে আমরা 4 বিট নিব। এখন 1 2 4 8, রাইট? 4 বিট আমরা নিয়ে নিলাম। কেন? কারণ এখানে আমরা 4 বিট আমাদের লাগতেছে, যার জন্য আমরা ওই সূত্র থেকে 4 বিটকে নিয়ে নিলাম, ঠিক আছে? এখন আসো আমরা এই যে ভ্যালুগুলো আছে এগুলোর রেসপেক্টিভ ভ্যালু কত হয় সেগুলো একটু আমরা দেখি। দেখো প্রথমে কত আছে? 00, তাহলে প্রথম দুইটাকে 00 করো। তারপরে কত আছে? 11 নিয়ে নাও। এখন দেখো আমরা বলছিলাম যেগুলো 11 সেগুলোকে যোগ করে দেবো, তাহলে 4 হচ্ছে 1, 8 হচ্ছে 1, তাহলে 8 আর 4 যোগ করলে কত হয়? 12। তাহলে আমরা এখানে পাচ্ছি 12। এখন 12 কি হেক্সাডেসিমেলে হয়? হয় না। হেক্সাডেসিমেলে 12 এর রেসপেক্টিভ ভ্যালু কত? হেক্সাডেসিমেলে 12 এর রেসপেক্টিভ ভ্যালু হচ্ছে সি, তাহলে আমরা সি লিখে ফেললাম, রাইট? তারপরে সূত্রটা আছে, দেখো প্রথমে কত আছে? 0 ঠিক রাখো। তারপরে কত আছে? 1, তার মানে 2কে আমার কি করতে হবে? 1 করতে হবে। তারপরে কত আছে? 0, তার মানে এই 4কে 0 করে দিতে হবে। তারপরে কত আছে? 8 1, হ্যাঁ 8 1, তাহলে আমরা এখানে 8 1 আছে। এখন দেখো যেগুলো 1 সেগুলোকে যোগ করতে হয়, তাহলে 2 আর 8 যোগ করলে কত হবে? 10, তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 10। এখন 10 এর হেক্সাডেসিমাল ভ্যালু কত? a, তাহলে আমরা এখানে লিখে দিব কি? a, রাইট? আচ্ছা, পরেরটাতে আসো। এখন দেখো 1100, তার মানে প্রথম দুইটা 1, তারপরের দুইটা কি? 00, তাই না? তাহলে যেগুলো 1 করছি সেগুলোকে যোগ করব। 2 আর 1 যোগ করলে কত হয়? 3, তাহলে আমরা এটার ভ্যালু কত পাচ্ছি? 3, রাইট? আসো পরেরটাতে যাই। 111, তার মানে এটা 1 এটা 1, পরেরটাও কি? 1। এখন দেখো 3টা 1, তাহলে 3টা 1 যোগ করলে কত হয়? 2 আর 1 3, 4 3 7। 8কে কি লাগতেছে? না, 8 0 করা আছে, তাহলে আমরা 4 2 1 যোগ করলে কত হয়? 7, তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 7। তাহলে এটার ভ্যালুটা আমরা কত পাচ্ছি? এটার ভ্যালু হবে এই দিক থেকে এই দিকে, তাহলে আমাদের 7 3 AC, এটাকে আমরা এখানে দশমিক ছিল 3 এর পরে আমরা দশমিক দিয়ে দিলাম, তাহলে এটাকে আমরা কিসে কনভার্ট করে ফেললাম? হেক্সাতে কনভার্ট করে ফেললাম। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন আসো আমরা আরও একটা ভ্যালু নিয়ে দেখাই, তাহলে আরও ভালোভাবে ক্লিয়ার হতে পারবা। আমি এখন আরও বড় একটা ডিজিট নেই, 1111, তারপর আমি নিলাম 00, তারপর 1110,
1000101, এই বড় একটা সংখ্যা আমরা নিলাম বাইনারিতে। এখন এটাকে আমরা কিসে কনভার্ট করব, এটাকে কনভার্ট করব হেক্সাতে। তাহলে আসো 4 বিট করে সাজাই ফেলি। তাহলে দশমিকের ক্ষেত্রে দশমিকের আগেরগুলো কি হবে, ডান থেকে বামে যাবে। তাহলে দেখো 1 2 3 4 এই 4 বিট হইল। তারপরে এখান থেকে আবার কয় বিট হইল, 4 বিট হইল। তারপর এখান থেকে 4 বিট মিলে গেছে, তাহলে আমাদের বামে আর শূন্য দিতে হবে না। এখান থেকে 4 বিট মিলাও, এই 4 বিট হইছে, এখানে আছে 2 বিট, তার মানে 2টা শূন্য দেওয়া লাগবে, তাই না? ঠিক আছে, তাহলে আসো এখন যদি আমরা এটাকে করি কত হয়, 0 0 1 1। এখানে দশমিক ছিল, দশমিকের আগেরগুলো লিখতেছি, আমি লিখে ফেললাম। তারপরে 1001 1001 এটাও লিখে ফেললাম। তারপরে কত আছে, 4টা 1, তাহলে 1 1 1 1, এই 4টা 1 আমি কি লিখে ফেললাম। ঠিক আছে, তারপরে দশমিকের পরেগুলো কি আছে, 4টা 1, তাহলে 1 0 0 1 লিখে ফেললাম। তারপরে কত ছিল, 0 1। এখন এই 0 1 4 বিটে সাজাতে আমার কি করতে হবে, 2টা 0 দিয়ে দিতে হবে, সাজিয়ে ফেললাম। যেহেতু আমরা 4 বিটে সাজাচ্ছি, তাহলে আমাদের ওইখান থেকে 4 ডিজিটের সূত্র নিতে হবে, 1 2 4 8, তাই না? এটা আমরা নিয়ে নিলাম। এখন দেখো তো এই 0 0 1 0 এটার ভ্যালু কত হচ্ছে, তাহলে 0 0 1 0। দেখো 1 কোন জায়গায় আছে, 4-এর ঘরে, তাহলে এটার ভ্যালু কত হচ্ছে, 4। তারপর এটা তো আসো, এটা হচ্ছে 1, তারপর একটা 2টা 0, তারপর একটা কত আবার 1। তাহলে দেখো 1 আমরা কোন কোন জায়গায় পাচ্ছি, 1-এর ঘরে পাচ্ছি আর 8-এর ঘরে পাচ্ছি। তাহলে 8 আর 1 যোগ করলে কত হয়, 9। তাহলে আমরা এটার ভ্যালু কত পাচ্ছি, 9, তাই না? তারপরের ভ্যালুতে আসো, 0 0, তার মানে এটাও 0, পরেরটাও 0, তারপরে 1 1 1 1 হচ্ছে এই 4-এর ঘরটাও 1 হবে, 8-এর ঘরটাও 1 হবে। তাহলে এই 1 1 4-এর ঘরে 8-এর ঘরে আছে, দুইটাকে যোগ করলে কত পাবো, 12। আর 12 হেক্সাডেসিমেলে কত হয়, সি। তাহলে আমরা পাশে লিখে দিলাম কত, সি। এটা দেখো সেম, তার মানে 1 2 4 8, তাহলে 2 আর 4টা 0 করা আছে, 1 আর 8কে যোগ করতে হবে, তাহলে 1 আর 8 যোগ করলে কত হয়, 9। তারপর এটা কি আছে, 4টা 1, তার মানে 1 2 4 8, 8 আর 4 12, 12 দিয়ে 14, 14 আর 1 কত, 15। তাহলে আমরা এটাকে কত পাচ্ছি, 15। আর এই 15 বাইনারি হেক্সাডেসিমাল ভ্যালু কত, f। তাহলে দেখো আমরা এখন ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এটা কত হচ্ছে, এটা হচ্ছে আমার F9C.94। এটাকে আমি কিসে কনভার্ট করলাম, এটাকে আমি হেক্সাতে কনভার্ট করে ফেললাম, রাইট? এখন আসো আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করতে হয় সেটা একটু আমরা দেখি। তাহলে হেক্সাডেসিমেলের জন্য আমরা একটা ভ্যালু নিয়ে নিচ্ছি, কত, F99.8A। লেটস সে আমাদের এই হেক্সাডেসিমেল ভ্যালুটা আছে, এখন এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা নিয়ম কি জানি, আমরা জানি হচ্ছে 4 বিট করে সাজাতে হয়। তাহলে আমরা এই ভ্যালুগুলোকে লিখে নিচ্ছি, F99, তারপরে দশমিক আছে, তারপরে কত আছে 8, তারপরে কত আছে A, তাই না? আচ্ছা, এখন 4 বিটে করে যদি সাজাইতে আমাদের সূত্র কি, সূত্র হচ্ছে 1 2 4 8, তাই না? আচ্ছা, এখন এর ভ্যালু কত হেক্সাতে, 10, সেটা আমরা লিখে ফেললাম। f এর ভ্যালু কত, f এর ভ্যালু হচ্ছে 15, তাহলে সেটাও আমরা কি লিখে ফেললাম, রাইট? এখন আসো এই 10 আমার কত কত মিলাইতে হয়, দেখো তো 8 আর 2 এখানে যোগ করলে 10 পাচ্ছি না, তাহলে যেই সংখ্যাগুলো যোগ করে 10 পাবো সেগুলোকে 1 করে দিব, বাকি যেগুলো লাগবে না সেগুলোকে 0 করে দিব। তাহলে 10 এর ভ্যালু কত পাচ্ছি আমি, 0 1 0 1 0 1 0 1, তাই না? ঠিক আছে, 8 এর ভ্যালু তাহলে আমরা কত পাবো, দেখো এই সবগুলোকে যদি 0 করে দেয় আর 8কে যদি 1 করি তাহলে তো 8 এর ভ্যালু পাচ্ছি, তাহলে 0 0 0 1, তাই না? ঠিক আছে, 9 কত পাচ্ছি আমরা, 8 আর 1কে যোগ করলে কত হয়, 9 হয়। তাহলে এই 1কে করতে হবে হচ্ছে 1, বাকি দুইটাকে করতে হবে 0, আর 8কে করতে হবে কত, 1। তাহলে আমরা 8 আর 1কে কত পাচ্ছি, 9 পাচ্ছি। সেম ভাবে 9 আবার, তাহলে 1 0 0 1, তাই না? এখন দেখো 15, এই 8 আর 4 12, 12 দিয়ে 14, 14 আর 1 15, এই 4টাকে যোগ করলেই তো 15 পাই। তাহলে আমরা 4টাকে যেহেতু যোগ করব, 4টার ভ্যালু কত করতে হবে, 1 করতে হবে। তাহলে আমরা এটার ভ্যালু কত পাচ্ছি, 1 1 1 1, তাই না? ঠিক আছে, তাহলে এখন আমরা এটার ভ্যালুগুলোকে লিখে দিচ্ছি, F998A এটা ছিল হেক্সাতে, এটাকে আমরা করে কত পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে 1111 1001 1001 দশমিক
1 তিনটা 0, তারপরে 1 0 1 0, এই হচ্ছে আমাদের কি বাইনারিতে কনভার্ট করা হয়ে গেল। ঠিক আছে, আসো তাহলে আমরা আরও একটা ডিজিট নিয়ে দেখি। আমরা এখানে একটা সংখ্যা নিলাম 3 2e, এই 3 2e কে আমরা কিসে কনভার্ট করতেছি? আমরা কনভার্ট করতেছি বাইনারিতে। তাহলে আমি বাইনারিতে কনভার্ট করব। দেখো তাহলে আমরা যা দেওয়া আছে সেটা আমি লিখে ফেলতেছি 3, এখানে দেওয়া আছে 2, এখানে দেওয়া আছে কত e। এখন দেখো তো e এর ভ্যালু আমরা জানি কত 14, তাহলে আমরা সেটা লিখে ফেললাম হেক্সাতে। তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে 1 2 4 8, চারটা। ঠিক আছে, তাহলে 14 কত কত হয়? 8 আর 4 12, 12 আর 2 কত 14, তার মানে এই তিনটাকে লাগতেছে না, তাহলে এই তিনটাকে 1 করে দিব, আর যেটা লাগবে না সেটা কত 0। তাহলে 14 এর বাইনারি ভ্যালু কত 0, তিনটা 1, তাই না? 2 এর বাইনারি ভ্যালু কত? শুধু 2 কে 1 রাখতে হবে, বাকিগুলোকে কি করতে হবে 0 করতে হবে। তাহলে এটার ভ্যালু কত পাচ্ছি 0 1 0 0। তারপরে 3 এর ভ্যালু কত পাচ্ছি আমরা? 3 কে যদি আমরা 2 আর 1 3, তার মানে 2 লাগবে 1 লাগবে, এই 1 কেও 1 করতে হবে, 2 কেও 1 করতে হবে, তাহলে 2 আর 1 3 পাবো। বাকি 4 আর 8 কি লাগতেছে না, তাহলে আমরা এটাকে কি করব 0 করে দিব। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, এটার ভ্যালুগুলো লিখে ফেলবো। 3 2e হেক্সাডেসিমাল ছিল, এটাকে আমরা কনভার্ট করলে কত পাচ্ছি 0 0 1 1 0 0 1 0 1 1 1 0, রাইট? আমরা পেয়ে গেলাম কি বাইনারি ভ্যালু। তো এই ছিল আমাদের আজকে হেক্সা টু বাইনারি, বাইনারি টু হেক্সা। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ভালো থাকো।